কি বলবো, নিজেদের কাজের জায়গায় যদি নিজেরা ঢুকতে না পারি। একজন পুলিশ কমিশনার, তাকে কি হঠাৎ করে ট্রান্সফার করে সাব ইন্সপেক্টর করে দেওয়া হয়? আজ অবধি হয়েছে? হয়নি। একজন ডাক্তার জলপাইগুড়ি জেলা হাসপাতালে কাজ করছেন, তিনি হঠাৎ করে তাকে রুরাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, ডিমোশন করা হলো তার রিটায়ারমেন্টের মাত্র 3 মাস আগে। তোমরা প্রতিবাদ করো না, আদতে তারাই ভয় পেয়েছে। আপনারা আপনাদের যে দাবি নিয়ে এসেছিলেন স্বাস্থ্য ভবনে, সেখানে তো আপনাদের প্রতিনিধিদেরকে বেশি করে যুক্তি দেওয়া হলো না। 4 জনকে ডেকে পাঠালো, তার মধ্যে 163 ধারা জারি, যেটা হঠাৎ করে আবার জেগে উঠেছে। কি বলবো, নিজেদের কাজের জায়গায় যদি নিজেরা ঢুকতে না পারি, নিজের অফিসে যদি নিজে ঢুকতে না পারি, নিজের অফিসে যদি নিজে না ঢুকতে পারি। আপনি নিজের অফিসে ঢুকতে গেলেন, কোনো একদিন সকালে দেখলেন যে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন? তার কারণ জানা নেই। সেখানে 163 ধারা জারি করা আছে। কেন? তারও কারণ জানা নেই। হুট করে আমরা এই আন্দোলন করছি। এই আন্দোলনের মধ্যে যে 2 জন নর্থ বেঙ্গলের মুখ ছিলেন, তাদের হঠাৎ করে তাদের মধ্যে একজনের মাত্র 3 মাস আর বাকি আছে রিটায়ারমেন্টের। কোন অধিকার বলে, কোন নিয়মের বলে সেই 3 জনের মধ্যে একজন জলপাইগুড়ি জেলা হাসপাতাল থেকে গ্রামীণ হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়? একজন পুলিশ কমিশনার, তাকে কি হঠাৎ করে ট্রান্সফার করে সাব ইন্সপেক্টর করে দেওয়া হয়? আজ অবধি হয়েছে? হয়নি। কিন্তু একজন ডাক্তারের ক্ষেত্রে হতেই পারে। একজন ডাক্তার জলপাইগুড়ি জেলা হাসপাতালে কাজ করছেন, তিনি হঠাৎ করে তাকে রুরাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ সেটা একটা ডিমোশন। তাকে ডিমোশন করা হলো তার রিটায়ারমেন্টের মাত্র 3 মাস আগে। মানে যে আমরা কি বলবো, আমরা যে কি ধরনের অভিব্যক্তি দেখাবো, রাগ, দুঃখ, বেদনা, আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না। কি মনে হচ্ছে, ভেতরে কি আপনাদের যে দাবি নিয়ে যাওয়া হয়েছে মানবে কি না, নাকি পরবর্তী পদক্ষেপ কী নেবেন? আমাদের প্রতিনিধি দল ভিতরে গেছেন, তারা কথা বলছেন। জানি না মানবে কি না মানবে তা তো আমরা আগে থেকে বলতে পারি না। কিন্তু এই যে একটা হঠকারী বলবো না, এটা ভেবে চিন্তেই ডিসিশনটা নেওয়া হয়েছে। তার কারণ জল মেপে দেখা হচ্ছে যে একজনের গায়ের উপর আমি টিপে দেখলাম যে ভাত সেদ্ধ হয়েছে কিনা। যদি তার বদলিতে কোনো রকম প্রতিবাদের সুর গর্জে ওঠে, আমরা আজকে 5 জন, 10 জন, 15 জন, 25 জন যখন জড়ো হব, এর পরের দিন যদি না জড়ো হই, তাহলে আরও 10 জন, 15 জন, 25 জনকে এরকমভাবে বদলি করা হবে। যেখানে সেখানে যখন তখন 1 মাস বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে তাকে বদলি করে দেওয়া হবে। কারণ আমাদেরকে ভয় দেখাতে চাইছে তারা, যে তোমরা প্রতিবাদ করো না। আদতে তারাই ভয় পেয়েছে, সেটা আমরা জানি। এবং তারা ভয় পেয়েছে বলেই এইভাবে যখন তখন আমাদের প্রতিবাদের মুখগুলো বন্ধ করতে চাইছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।